হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি আল্লাহর রহমতে সব ভালো আছেন, আমরাও আছি আলহামদুলিল্লাহ। আজকে একটা খুবই মজার একটা রেসিপি শেয়ার করবো। আর এই রেসিপিটা আমার আম্মাই রান্তা আমলা খান। তো আমিও মাঝে মধ্যে রান্ধি, আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে, আমার বাচ্চারাও খুবই ভালো পায়। তো এটা হইল গিয়া কেবিজ দিয়া শুটকি। এই তো আমি কেবিজরে খাটিয়ে নিছি, একটু বড় বড় সাইজ করেও খাটিয়ে নিছি। ওলাখান একটু বড় বড় সাইজ করে খাটিয়ে নিলে ভালো লাগে, এটা যেমন একবারে মিহি করে খাটলে আবার ভালো লাগে না। আর এখানে আমি একটা পেঁয়াজ খাটিয়ে রাখছি, মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ, আর রসুন রাখছি, কাঁচামরিচ। আর এটা আমি আজকে রুই মাছ দিয়ে রানবো, রুই মাছ দিয়ে ওলা শুটকি রানলে ভালো লাগে। আর এখানে আমি 2টা আলু খাটিয়ে রাখছি। খেউরি গেছে যদি ছোটো ছোটো আলু থাকে, ছোটো ছোটো আলু দিতে পারেন, তে আরও কিন্তু বেশি মজা লাগবো। আর আজকে আমি চেপা শুটকি দিমু। এই তো এখন আমি পেঁয়াজ দিলাইরাম। আর এই রেসিপিটা আমার রিকোয়েস্ট করছিলাম আমার সুয়েনা আফায়, সুয়েনাস ওয়ার্ল্ড সুয়েনা আফায়, এর লাগে আমি আর কি শেয়ার করলাম। নাইলে আমি কই এটা আবার কোন ধরনের রেসিপি শেয়ার করতাম। আফার লগে গপ করছিলাম, তো আফার কোন রেসিপি শেয়ার করতাম, তো আমি কই করিলাই আসলে অনেকে কিবা না জানতে পারেন। আর আমরা তো বিদেশ আসলে মাছ মাংস খাইয়া ভালো লাগে না এখন সময়, তোলা শুটকি উটকি হইলে কিন্তু খুবই ভালো লাগে। আর এই শুটকি যদি কেউ রান্ধেন, আমি মনে করি যে মাছ মাংস ফুলাপ দইও খাইবা, খুবই ভালো লাগবো। তো এই তো আমি পেঁয়াজ দেওয়ার পরে এখন আমি 1.5 চামচ হলুদের পাউডার দিছি, 1.5 চামচ মরিচের পাউডার দিলাইরাম। আর এটা মরিচের পাউডার দেওয়াতে খাঁচার মরিচ বেশি করে দিয়ে রানবা, খাঁচা মরিচ বেশি করে দিয়ে রানলে কিন্তু মজা লাগে, খাঁচা মরিচের একটা গ্রানে। আমি পরিমাণ মতো লবণ দিলাইলাম। এখন আমি শুটকি দিলাইলাম। আর শুটকিটা আমি কন্টেনারের মাঝে পানি দিয়ে আমি মাইক্রোওভেনে একটু গলাইয়া নিছি। আমি ওলাখান দেই এখানে, এমনি যদি ডাইরেক্ট শুটকি দিলে হয়তো যেমন শুটকির গোসাটা বার হয়ে যায়, আর গোসা বার হয়ে গেলে আমার কাছে খাইতে কিন্তু খুবই একটা ডর লাগে। তো আমি ওলা মাইক্রোওভেনে দিলাইতে শুটকিটা মেল্ট হয়ে যায়, পরে ওলা একটা চাকনি দিয়ে চাকিয়া দিলাই আর কি। তো এটা মিক্স করে আনিলাম, কিনে আমি 10 মিনিটের মতো জাল করমু। পরে আমি মাছ আর আলু এড করমু। এখন তো আলু দিলে যেমন ভাঙ্গি যাব, আমরা এটা আলু একবারে যেমন সফট আর কি। তো এই তো আমি 10 মিনিটের মতন জাল করার পরে এখন আমি মাছ দিলাইমু, মাছ আর আলু একলগেও দিলাইমু। তো কেউ যদি কোনো দিন খাই না, এলাকান ট্রাই করতে পারেন, কথা দিলাম কিন্তু খুবই ভালো লাগবো। আর কেউ ট্রাই করলে আমার ফেসবুক পেজ আছে, গ্রুপ আছে, আমার গ্রুপও জয়েন হইয়া আমার গ্রুপও ভিডিও শেয়ার দিতে পারেন। আর আমার গ্রুপের নাম হইল রিপা আলমিউকে, আমার সেম ইউটিউবের চ্যানেলের নামে সেম লোগো আছে। তো এই তো আমি আলু দিলাইলাম, এখন আমি মাছ দিয়ে নিলাম গিয়ে, কারণ কেবিজ তো আর বেশি সময় লাগে না, আর আমি পুরোটা সিদ্ধ করছি না। আর আগে মাছ আর আলু দিছি না, হয় ভাঙ্গি যাব নাড়াচাড়ায়। এই তো মিক্স করিয়া আর এখন আমি জুল দিলাইমু, দিয়ে আরও 15 মিনিটের মতন আমি জাল করে আনিমু। তো আশা করি আমার আজকের এই সিম্পল রেসিপি সবার কাছে ভালো লাগবো। রেসিপিটা কিন্তু একবারে সিম্পল, কেউ আবার মনে করতে পারেন এটা আবার কিলা খান তেল টেল ছাড়া, কিন্তু খাইতে কিন্তু খুবই মজার। ট্রাই করবা, ভালো লাগবো। তো আমার সুয়েনা আফা এটা রিকোয়েস্ট করছিলা, তো সুয়েনা আফার লগে যদি যে কানেক্ট নাই, তার চ্যানেলের নাম হইল সুয়েনাস ওয়ার্ল্ড। তো আপুর লগে যারা কানেক্ট নাই, আপুর ঘর থেকে ঘুরিয়ে আইবা, আশা করি ভালো লাগবো। খুবই সুন্দর সুন্দর ভিডিও আছে, আপারে সাবস্ক্রাইব করবা, তো ভালো লাগবো, সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারবা। এই তো এখন আমি 15 মিনিট জাল করে আনিমু। তো আমি 15 মিনিট জাল করার পরে আমি এখানে রসুন দিলাইলাম, রসুন আর কাঁচামরিচ দিলাইলাম। কেউ চাইলে প্রথমেও দিলাইতে পারো, কিন্তু আমি রসুন আর কাঁচামরিচ প্রথমে দেই না। প্রথমে দিলে যেমন কাঁচামরিচের যে একটা স্মেল আছে, এটা আমি যেমন লাগে পাই না। আর রসুনটাও পরে দিলে শুটকির মাঝে গ্রান হয়, একটা ভালো লাগে, আলাদা একটা ভালো লাগে। পরে দিয়ে ওলা রসুন দিয়া রান দিয়া ট্রাই করতে পারেন।
আর কাঁচামরিচটা তো এদেশের কাঁচামরিচ যেহেতু তেমন একটা গ্রান টান নাই, তো পরে দিলে আমার কাছে একটু গ্রান লাগে যেমন। আর এটার মাঝে আমি একটু জুল জুল রাখবো, শুটকির মাঝে তো একটু জুল থাকলে ভালো লাগে, আর এই তরকারির মাঝে একটু জুল জুল থাকলে ভালো লাগে, যেমন একটু লসলসা থাকতো তো একবারে ড্রাইও আবার ভালো লাগে না। এই তো এখন আমি ধনিয়া পাতা দিলাইমো, আর নামানোর পরে কিন্তু জুলটা আরও ঠানি যাইব, এতটা থাকে না এখন যতটা দেখা যায়। তো আশা করি আমার আজকের রেসিপি সবার কাছে ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিলাইবা। আসলে ভিডিওতে লাইক দিই না, এত এত ভিউ হয় কিন্তু ভিডিওর মাঝে লাইক কম হয়। আর সবে ভিডিও দেখুন কিন্তু আমার চ্যানেলের মাঝে সাবস্ক্রাইব থেকে আনসাবস্ক্রাইব মানুষে বেশি যেমন আমার ভিউ হয়। তো প্লিজ প্লিজ যারা ভিডিও দেখুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া দিবা। এই তো আমি ধনিয়া পাতা দিলাইলাম, আর এটা আমার ফ্রোজেন করা গার্ডেনেরও ধনিয়া পাতা, একটু দিলেও যে একটা স্মেল হয়, খুবই মজার একটা স্মেল হয়। তো এই তো আমার ফাইনালি একদম সিম্পল রেসিপি হয়ে গেছে। রেসিপিটা সিম্পল কিন্তু খাইতে খুবই মজার। তো আজকের মতো সবার কাছে আমি এখনও বিদায় নিব। সব ভালো থাকবা, সুস্থ থাকবা, সবার লাগে দোয়া করবা। অন্য কোনো ভিডিও নিয়ে আবার আইমু। আল্লাহ হাফেজ।